আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠাই, তখন একজন ফেরেশতা তার কাছে গিয়ে আমাদের নাম উল্লেখ করে জানান, অমুক আপনার উপর দুরূদ পাঠিয়েছে। মুসলিম উম্মতের এই 1400 বছরের বেশিরভাগ সময় ধরে কিন্তু এই ব্যাপারটা ছিল সম্পূর্ণরূপে গায়েবী একটা বিষয়। প্রকৃতির নিয়ম দিয়ে এই প্রক্রিয়াটির কোনো ব্যাখ্যা দাঁড় করানো যেত না। অথচ আজ এর একটি দিক কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। আজ আপনি যখন কোনো প্রিয়জনকে মেসেজ পাঠান, তিনি হাজার হাজার মাইল দূরে থাকলেও মুহূর্তের ভেতরেই মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রতিদিন আমরা এই কাজটি করছি। অথচ ইতিহাসের অধিকাংশ সময়ে এমন একটি প্রক্রিয়া হতো একেবারে অলৌকিক, অতি প্রাকৃতিক একটা বিষয়। তেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠানোর অন্যান্য দিকগুলো এখনও আমাদের জন্য অতি প্রাকৃতিক। যেমন ধরুন, ঠিক এই মুহূর্তে হয়তো পৃথিবীর কোটি কোটি বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠাচ্ছেন। এতগুলো দুরূদের খবর তিনি একসাথে কিভাবে গ্রহণ করছেন, আর প্রত্যেককে আলাদা আলাদা করে উত্তরই বা কিভাবে দিচ্ছেন? কারণ এটা সহিহ হাদিস থেকে আমরা জানি, আমরা যখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দেন। কিভাবে দেন আমরা জানি না। আমাদের জমানায় যেমন তাৎক্ষণিকভাবে মেসেজ পাঠানোর প্রক্রিয়াটা আর অতি প্রাকৃতিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গায়েবের বিষয় থেকে স্বাভাবিক বিষয়ে রূপান্তরিত করে দিয়েছেন। তেমনিভাবে আখিরাতে আল্লাহ রাব্বুল ইজ্জা হুকুম দিলে একসাথে এত মেসেজ গ্রহণ করে সেগুলোর জবাব দেওয়ার ব্যাপারটাও তিনি স্বাভাবিক করে দিতে পারেন। ব্যাপারটা আমাদের জন্য খুব সহজেই বোধগম্য হয়ে যেতে পারে। কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এটা স্মরণে রাখা যে এই প্রক্রিয়াটি সত্য, এটা বাস্তব, এটা ঘটছে প্রতিনিয়ত। আজ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটি সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাট থাকতো, সেটা যতটা বাস্তব হতো, তার উপর সালাত ও সালাম পাঠানোর প্রক্রিয়া তার চাইতেও বেশি বাস্তব, তার চাইতেও বেশি সুনিশ্চিত। কল্পনা করতে পারেন, আল্লাহ যদি এমনটা সম্ভব করে দিতেন, আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ পাঠাচ্ছেন, আর পরের মুহূর্তেই তিনি ব্যক্তিগতভাবে আপনাকে জবাব দিচ্ছেন। ধরুন আপনার নাম আব্দুল্লাহ, আপনি মেসেজে লিখলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পরের মুহূর্তেই স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রিপ্লাই দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া হাবিবি আব্দুল্লাহ। অনুভূতিটা কল্পনা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ব্যক্তিগতভাবে রিপ্লাই দিচ্ছেন, যত্ন নিয়ে, ভালোবেসে, আপনার নাম ধরে। আপনি কি মেসেজ পাঠানো বন্ধ করতে পারতেন? ভাইরা, ঘটনাটা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ঘটছে না, ঘটছে আরো উন্নত কোনো প্ল্যাটফর্মে। হোয়াটসঅ্যাপে ঘটলে আমাদের কাছে এটা যতটা বাস্তব মনে হতো, এই প্রক্রিয়াটি আসলে তার চাইতেও বহু গুণে বেশি বাস্তব। আপনি যেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠাচ্ছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রিপ্লাই দিচ্ছেন, আপনার সালাত ও সালামের উত্তর দিচ্ছেন। সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষটি তাঁর দোয়ার বরকত দিয়ে আমার আপনার মতো গুনাহগারের জীবনকে অলংকৃত করছেন। সাদামাটা এই জীবনটাতে এর চেয়ে রঙিন, এর চেয়ে সুন্দর আর কোন ঘটনাটি ঘটেছে?